আসসালামু আলাইকুম। প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীরা, যারা তোমরা ডিপ্লোমাতে পড়াশোনা করো, তোমাদের ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার নাম্বার 5 এর আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব লিমিটের। এটা অসংখ্যবার তোমাদের বোর্ডে আসছে। এখন দেখো, এই প্রশ্নটিতে আমাদের কোশ্চেন হচ্ছে যে cos 7x cos 9x cos 3x cos 5x এটার মান কত হবে? মানে লিমিটিং ভ্যালু কত হবে যখন লিমিট হচ্ছে x টেন্ডস টু 0। প্রথম কথা হচ্ছে তুমি যদি সরাসরি বসাও এখানে, এটা হয়ে যাবে cos 0, x এর জায়গায় যদি 0 বসাও, এটাও হয়ে যাবে cos 0, নিচেও হয়ে যাবে cos 0, উপরেও এখানেও হয়ে যাবে cos 0। আর আমরা জানি cos 0 মানে 1, সো 1 - 1, নিচে 1 - 1, তার মানে 1 - 1 মানে 0, 0। 0/0 এই আকারটাকে, এটাকে আমরা বলি ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে অনির্ণেয় আকার। তার মানে তুমি সরাসরি বসাতে পারবে না। সরাসরি বসালে তোমার লিমিটের মান আসবে না। তাহলে কি করা যায়? তাহলে তুমি কিছু, যেহেতু এটা একটা ত্রিকোণমিতির সমস্যা, তাই তুমি একটা ত্রিকোণমিতিক কিছু ইউজ করতে পারো এখানে। ত্রিকোণমিতিক কিছু, ঠিক আছে? তো ত্রিকোণমিতিক কিছু ইউজ করার জন্য চলো আমরা আগে এটা মুছে ফেলি। আমরা ত্রিকোণমিতিক কিছু ইউজ করব। সেটা কি? সেটা হচ্ছে cos c cos d এর ফর্মুলা আমরা এখানে লিখে দিচ্ছি। cos c cos d এর ফর্মুলা হচ্ছে 2 ইনটু sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, রাইট? এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো এখন আমার এই কলমের কালিটা শেষ, দাঁড়াও চেঞ্জ করে ফেলি। সো এখন আমরা যেটা করব, প্রথম কথা হচ্ছে এই ফর্মুলাটা আমরা দেখো, একটু খেয়াল করো, c প্লাস d বাই 2, আর এখানে আছে কিন্তু d মাইনাস c বাই 2, উল্টা কিন্তু। তো চলো আমরা সেই কাজটা এখানে করি। আমরা এখানে লিখব লিমিট x টেন্ডস টু 0, এখানে হবে 2 ইনটু সাইন, দেখো এটা হচ্ছে কি c প্লাস d বাই 2, তার মানে c মানে হচ্ছে এখানে 7x প্লাস d মানে এখানে 9x বাই 2। 7x কে 9x দিয়ে যোগ করলে হবে 16x, 16x কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 8x। তাহলে আমরা এখানে একবারে লিখব 8x। আবার দেখো আমাদের আছে d মাইনাস c বাই 2, হ্যাঁ, d মাইনাস c, d মানে হচ্ছে পরেরটা 9x মাইনাস c, c মানে হচ্ছে 7x বাই 2। 9x থেকে 7x বাদ দিলে হয় 2x ডিভাইডেড বাই 2, 2 2 কাটা, তাহলে থাকে শুধু x। সেখানে হবে sin x। তুমি যদি চাও এই ক্যালকুলেশনটা এখানেই দেখাইতে পারো, তবে এত বড় ম্যাথ করার কোনো দরকার নেই, কারণ এটা সিম্পলি পাশে ফর্মুলাটা লিখে তো দিচ্ছ, আর কি দরকার? ঠিক আছে, তো ভেঙে করতে চাইলে কোনো সমস্যা নেই। এখানেও সেম, c প্লাস d, সো 3x প্লাস 5x যোগ করলে হবে কত? 8x বাই 2, 8x বাই 2, তার মানে হচ্ছে 4x। তাহলে এখানে হচ্ছে sin 4x। আর এই জায়গায় কি আছে? সিমিলারলি এখানে হবে উল্টা, d মাইনাস c না, তো 5x মাইনাস 3x, 5x মাইনাস 3x ডিভাইডেড বাই 2, 5x মাইনাস 3x মানে হচ্ছে 2x, 2x কে 2 দিয়ে ভাগ করলে x, সেটা হবে sin x। এখন দেখো, যেহেতু x এর মানটা 0 না, যেহেতু x এর মানটা 0 না, x এর মান কত? টেন্ডস টু 0। x এর মান তো 0 না, তাই না? টেন্ডস টু 0। সো এজন্য তুমি চাইলে sin x কে sin x দিয়ে ভাগ করতে পারবা এইভাবে। যেহেতু x ইজ নট ইকুয়াল টু 0, তাহলে sin x কে sin x দিয়ে ভাগ করা যাবে, সম্ভব। যদি এটা 0 হয়ে যেত, sin মানে x এর মান যদি 0 হতো, তাহলে তুমি উপরে 0 আর নিচে 0 চলে আসতো, কারণ আমরা জানি x এর মান 0 মানে কি sin 0, নিচেও sin 0, আর sin 0 মানে 0, 0/0, তার মানে অনির্ণয় আকার চলে আসতো। যেহেতু x টা নিজে 0 না, 0 এর খুব কাছাকাছি কিন্তু 0 না, সেজন্য তুমি চাইলে sin x কে sin x দিয়ে ভাগ করতে পারো। সুতরাং এটা দিয়ে ভাগ করা সম্ভব, 2 কে 2 দিয়ে ভাগ করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথটা কিন্তু অনেক ছোট হয়ে গেল, আমাদের ম্যাথটা অনেক ছোট হয়ে গেল। আমরা এই লাইনটা মুছে দিলাম। এখন আমাদের ম্যাথটা যেটা দাঁড়াইলো যে লিমিট x টেন্ডস টু 0, আমাদের উপরে হয়েছে হচ্ছে sin 8x থাকে, আর কাটা গিয়ে এখানে শুধু sin 4x থাকে। তো এটা এখন কিভাবে করা যায়? কয়েকভাবে করা যায়, দুইভাবে করা সম্ভব, কিন্তু এটাকে আমি যেটা করবো, আমি এটা ফর্মুলা ইউজ করবো। আমি sin 2x এর ফর্মুলা ইউজ করবো, 2 ইন্টু sin x ইন্টু cos x, এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। সো যদি 2x থাকে, এখানে হবে x আর x। আচ্ছা, sin গরু কি হবে? sin গরু, হ্যাঁ, গরু হবে হচ্ছে 2 ইন্টু sin গরু বাই 2, আর এখানে হবে হচ্ছে cos গরু বাই 2। ওকে, সো গরু থাকলে গরু অর্ধেক হয়ে যাবে, যাই থাকবে সেটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে আছে কি 8x, 8x এর অর্ধেক করলে কি হয় বলো? 8x এর অর্ধেক করলে কি হয়? আমি এটা আবার একটু লিখে দিই, যেহেতু এখানে আমি ওভাররাইট করছি। 8x কে অর্ধেক করলে হয় 4x, সো এখানে তুমি লেখো লিমিট x টেন্ডস টু 0, 8x এর অর্ধেক হচ্ছে 4x, তাহলে 2 ইন্টু সাইন 4x, 2 ইন্টু সাইন 4x, আর এটা কি আছে? cos 4x, cos 4x। নিচে কি করবা? কিচ্ছু করবা, নিচে যা আছে তাই আছে। একটু আগে আমরা যে লজিকে sin x কে sin x দিয়ে ভাগ করছিলাম, মনে আছে আগের লাইনে? এই যে sin x কে sin x দিয়ে, একই লজিকে আমরা sin 4x কে sin 4x দিয়ে ভাগ করতে পারি, কারণ sin 4x, যেহেতু sin এর
4x কে sin 4x দিয়ে এই জন্য ভাগ করা যাবে কারণ x এর মান তো 0 না, x এর মান 0 খুব কাছাকাছি। সো তোমার কাছে থাকে শুধু cos 4x আর 2 থাকে। সো এটাকে আমরা এখন এইদিকে মুছে ফেলি। আমরা এখন বাকিটা এই পাশে করব। সো আমার এখন থাকে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকে হচ্ছে cos 4x আর একটা 2 থাকে। এই 2 রে আমি হচ্ছে বাইরে নিয়ে আসি লিমিটের। ঠিক আছে? সো এটা লিমিটের বাইরে। এখন তুমি মান বসাইতে পারো, কোনো সমস্যা নেই। এখন বসাও। 0 এখানে বসাই দাও। তাহলে এটা হবে cos 0 আর cos 0 মানে 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে অ্যান্সার হবে 1। আশা করি বুঝতে পারছো এই কোশ্চেনের উত্তর। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের চ্যানেলের সাথে থাকবা। ইনশাআল্লাহ উপকৃত হবা। আসসালামু আলাইকুম।